দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কি করব মানে? দুবাই যাবো। দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি জমি জমা বেচছে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবে না, আপনি যান। আরে এটা তো যান, আপনি যান, আমার জামাই কোথাও যাবে না, পাসপোর্ট ভিসা লাগবে না, আপনি যান। যান। মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম, আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো, আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম, কম মোগলেস। আরে তোমার তো ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আমি আর মার সাথে ঝগড়া করবা, আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমুতে অডিও ভিডিও করে কল দিবা, তারপর রাগ অভিমান করবা। আর যদি কোনো কিছু দরকার হয় হানিফকে বলবা, হানি বাইনা দিব। আর যদি জড়ায় ধরে শুয়ে থাকতে মন চায় তাহলে কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবা। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা, কথা দাও মোকলেস। ওরে বাবা রে, তোমার সাথে থাকলে সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবে। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আর দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, দেশে কি ব্যবসা করুন কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদির দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমিই বুঝো না। শুনো, আমার ছোট চাচায় এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়েরে বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও। তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো, এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে, তুমি থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারবিন, আর বলতে হইব না, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করব না। আমি হবো ব্যবসায়ী, আমি হবো মুদি। মোকলেস নতুন দোকান দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। ইয়া আল্লাহ, তার একটা দোকান থেকে জানো 10টা দোকান হয়, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তার 10টা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ, একটা ফ্যাক্টরি থেকে ইয়া আল্লাহ জানি একটা কোম্পানি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ, এই দোকানের বালা মুসিবত যদি না হয়, সেই তৌফিক দান করো। আমিন আমিন। আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। ধর্মিয়া, বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ জসিম ভাই, চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনারা বিরিয়ানিও খাওয়াবো। হ্যাঁ, এরকম কথা সবাই কয়। আর যখন ব্যবসা ভালো হয় তখন বিরিয়ানি তো দূরের কথা, একটা আগেজ বিরিয়ানি কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, ও তোমার ওদের কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। ওই মিয়া, তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারলাম না? কাকা, আপনি তো বেশি কথা কইতাছেন। যেটা খাওয়াইতেছে ওইটা খাইয়া দোয়া করে জানগা। না না, এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াইব না। মুখলেস, তুই এক কাজ কর, আমার 2টা জিলাপি দিস, তোর শাশিরে দিতে হইব। আমি যদি তোর শাশিরে থুইয়া জিলাপি খাই, তোর শাশি কিন্তু আমার ঝাড়ু দিয়ে বাইরে। মুখলেস ভাই, নতুন বিয়ে করছি তো, আমার 3টা জিলাপি দিয়ে, একটা আমার লেগা, একটা আমার বোন লেগা, আর আমার শাড়ি বেড়াইতে আসতে পারবো না একটা দিয়ে। তুই তো জানোস আমার ফ্যামিলিটা অনেক বড়, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না। তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপির দোকান দিয়ে বসছি যে 1 কেজি জিলাপি দেবো? মিলাদ করছেন, একটা করে জিলাপি দিতেছি, সবাই খাইয়া দোয়া করে চলে যাবে। হানিফ, সবাই একটা করে জিলাপি দাও। ঠিক আছে ভাই। দোয়া করেন কাকা। দোয়া করে। হ্যাঁ, আরে আমি দাও না। আরে মিয়া, আরে আরে বাবা মিয়া, আরে কি শুরু করছো? দাও না। সোসার বাচ্চারা, জিলাপি নিবি ঠিক আছে, আমার গামলা দিয়ে যা। আল্লাহ রে, সোসার বাচ্চা সোজারা কি করলো দেখছোস? এই জিলাপি নিয়ে যেরকম খাবলা খাবলি করলো, আল্লাহ জানে এর আমার দোকানের